ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। সো গাইস, আজকে কিন্তু ব্লগটা খুব মজাদার হতে চলেছে। তো বিকজ তোমরা দেখে নিয়েছো টাইটেল অ্যান্ড থাম্বনেল কী নিয়ে ব্লগটা হতে চলেছে। তো দেখতে পাবো ব্লগটা খুব মজার। কালকে কিন্তু সারা রাত বৃষ্টি হয়েছে, ঝড় হয়েছে, বিশাল ঝড় হয়েছে, কালবৈশাখী। তো বর্তমান ছাদের অবস্থা একটু পরিষ্কার, বাট এই যে এই পতাকা দেখছো, রামের পতাকা, হনুমান রামের, এই পতাকা কিন্তু পুরো পড়ে গেছিলো। আমি সকালবেলা উঠে এসে লাগালাম, আর দেখো সারা আম গাছ ফাঁকা। সবার এখানে যেই কটা আম গাছ আছে, ওইখানে একটা, এইখানে একটা, আমাদের সব কিন্তু আম গাছ পুরো ফাঁকা হয়ে গেছে। কারণ হচ্ছে দেখো, দুটো আম থেকে তিনটা আমাদেরকে দেখাচ্ছি, আমাদের এখানে কিন্তু একটা আমি ধরেছি শুধু। নিচে আমার ঠাকুমা কাজ করছে, এই দেখতে পাচ্ছ। এখানে আমাদের গাছ, মেহগনি গাছ। এই সারা আম গাছে শুধু একটাই আম এসছে, এই দেখো। সারা আম গাছে অনেক বলে এসেছিলো, বললো সব নষ্ট হয়ে গেছে। তো বন্ধুরা, আমাদের এখানে কিন্তু কিছুই বাইরের দিয়ে আনতে প্রয়োজন হয় না, সব কিছু আমাদের এখানে আছে। সব কিছু, সব গাছ আছে না, গাছালি পুরো ভর্তি হয়ে আছে এইখানে। কিচ্ছু না, নারকেল গাছ লাগবে, নারকেল এখান থেকে নেওয়া যাবে। কলা গাছ লাগবে, কলা গাছ নেওয়া যাবে। সব আছে আমাদের এখানে, সব। কি নেই বলো আমাদের? কাঠ লাগবে, আমাদের কাঠ কোথা থেকে আসে বলো তো বন্ধুরা? আমাদের কিন্তু এই যে এই গাছটা দেখতে পাচ্ছ, এই গাছটা থেকে কিন্তু আমাদের কাঠ আছে। আমাদের কিন্তু নিচে একটা যে ঘর আছে, ওই ঘরে কিন্তু আমাদের কাঠ বোঝাই থাকে। তোমাদের যে গাছটা দেখালাম, এই যে এই গাছটা, এই গাছ কিন্তু কাঠ হয়, আর আমরা কিন্তু ওই কাঠেই সারা বছর রান্না করি। এবং আমাদের 2 বছরের কাঠ এখনও জমানো আছে। এই বছর আরও কাঠ হয়েছে, কাঠগুলো পারবে, মানে কাটবে গাছটা কেটে, পুরো মানে ডালপালা সব কেটে দেয়। ডালপালা থেকে যে কটা কাঠ হয়, ওই কাঠা কিন্তু আমরা ব্যবহার করি। আর হচ্ছে তোমাদের যেটা দেখা বললাম, আম গাছ, কোনো আম গাছে বোল এসছে, অনেক আম গাছে, সব আম গাছে কিন্তু আম ধরে না। আমাদের কাছে দেখতে পেলে তোমরা একটা আম ধরেছে, আর হচ্ছে ওইদিকে একজনের আম গাছে 4-5টা আম হয়েছে, আর 2-3টে শুকিয়ে যাচ্ছে আস্তে আস্তে। দেখাই তোমাদেরকে, চলো। তো বন্ধু, তোমরা কিছু দেখতে পাচ্ছ, বিশাল পরিমাণে ঝড় উঠেছে। তো এই মুহূর্তে আমি কিছু বলতে পারিনি, শুধু ভিডিওটা ক্যাপচার করেছি। শুধু দেখো কি উত্তাল ঝড়, আর বিশাল পরিমাণ বৃষ্টি হয়েছে সেই দিনকার, মানে কালকে। আজকে পুরো এডিটিং করছি, তো তার জন্যই বললাম। তো বিশাল ঝড় হয়েছে, বাবার দরজা ধরে রাখতে পারিনি, তাই বাবাকে তাড়াতাড়ি করে বললাম দরজাটা বন্ধ করো। বাবা কিন্তু দরজাটা বন্ধ করে দিল তাড়াতাড়ি করে। বিশাল পরিমাণে ঝড় হচ্ছিল কিন্তু। হ্যাঁ, আমার দুজন মিলে দাঁড়িয়ে আছে, উল্টে পড়লো কিনা। তোমরা বেঁচে আছো? ও বেঁচে আছো? মা রানের ঘরে বিশাল ঝড়। ওইবার যেতে হবে, ওই জায়গায় আমার রাস্তা পাবো না। তো আমাদের বাড়ির অবস্থা এটাই এখন। বিশাল হাওয়া দিচ্ছে, কি করবো, হাঁপিয়ে গেছি। তো দেখতে পাচ্ছি বিশাল পরিমাণে হাওয়া দিচ্ছে। বাইরেটা দেখানোর চেষ্টা করবো আমি একটু। আমার যে কথা, ওটা বন্ধ করে। ঘরটা দিল, দেখলা চালা যাচ্ছিল না। ওদের দিয়ে তো এর আগেরটা ভালো ছিল, সব নিচু হয়ে গেছিল। সাবধান, ফোন ঘরে উঠিয়ে নিয়ে যায়। ঢুকিয়ে দাও ফোনটা। আজও ছাদটা পরিষ্কার করলাম রে। আবার তুমি একা পরিষ্কার করেছো? কি দরকার ছিল ঝাড় দেওয়ার? যাও তো, এই বছরে একবার, তা আবার কাকে বলছো তুমি? বছরে একবার? কি কতবার দিয়েছো বলো? গজব বেইজ্জতি তুমি বলো। এদের কাছে আমার কাজের কোনো দাম নেই। বাবা দিয়েছে ছাদে, আর তুমি তো রাস্তা ঝাড় দিয়ে যাবো। তো বন্ধুরা, তোমরা কিন্তু দেখতে পাচ্ছ কারেন্ট চলে গেছে, বাইরে বিশাল পরিমাণ ঝড় হচ্ছে। তার মধ্যে কিন্তু আমরা খাচ্ছি এখন গরম পেঁয়াজি আর মুড়ি, একটু তেল দিয়ে মেখেছি মুড়িটা। তো পেঁয়াজি আর মুড়ি খাচ্ছি। তোমরা কে খেয়েছো এরকম অবশ্যই কিন্তু কমেন্টে জানাও। আর সবার কিন্তু খেতে হেভি লাগছে। আর বাবা বলছিল আমার দেখাস না, বাবা একটু লজ্জা লাগে ক্যামেরায় আসতে। তো আমরা কিন্তু এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। Bye bye. Now in next interesting video.